তো এই মুহূর্তে আছি ইমিগ্রেশন হাউস অফ নেপাল কাকারবিড়া। তো আমরা এখান থেকে বেরোবো এবার এর উদ্দেশ্যে, ইলামের উদ্দেশ্যে কান্যাম হয়ে। আমরা একদম পাহাড়ের ওপরে চলে এসেছি। এটা হচ্ছে কান্যাম। এখানে টি স্টেট আছে অনেকগুলো। আমরা আবার উপরের চড়াই চড়তে শুরু করে দিয়েছি। তো বলেছিলাম যে যতটা নামাচ্ছে ঠিক ততটাই তুলবে। তো আমরা পৌঁছে গেছি ইলাম। গুড মর্নিং বন্ধুরা। তো আমরা কালকে তো জানো আমরা মালদা পর্যন্ত এসে পৌঁছেছি। কালকে রাত্রে আর রুমের ভিডিও করা হয়নি। তো আমরা মালদায় হোটেল পারমিতাতে আছি। এই হচ্ছে আমাদের রুম, স্ট্যান্ডার্ড এসি রুম। তো আজকে আমরা এখান থেকে একদম সকাল সকাল বেরোচ্ছি আমরা ইলামের উদ্দেশ্যে। বাইরের ওয়েদার দেখছি একটু কুয়াশা হয়ে আছে, রোদ্দুর এখনও ওঠেনি। তো সকালবেলা এই কারণেই ভিডিওতে আসা কি আমরা একটু কিন্তু আজকে সকাল সকালই বেরোচ্ছি। এই জন্যেই কি আমাদের ইমিগ্রেশন অফিসে কিছুটা সময় নষ্ট হবে। ওখানে গিয়ে মানি এক্সচেঞ্জের ব্যাপার আছে, সেই সময়গুলো আমাকে ধরতে হবে। যার জন্যই আমরা একটু সকাল সকাল এখান থেকে বেরোচ্ছি। জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। লাগেজ সেরকমভাবে আমরা বাইরে বার করিনি, জাস্ট ব্যাগগুলো এখানে রাখা আছে। আমরা এখান থেকে বেরিয়ে সকালে কিছু ব্রেকফাস্ট করে একদম সোজা চলে যাব আমরা কাকারভিটা। কাকারভিটা থেকে আমরা ইলামের উদ্দেশ্যে রওনা হব। চলো দেখা হচ্ছে আবার। সো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা দেখেছো আমরা কালকে কোথায় ছিলাম। এই যে হোটেল পারমিতা। সকালবেলার দিকে একটু কুয়াশা ছিল, কিন্তু এখন আবহাওয়া পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এটা পুরো একদম মালদা সিটির মধ্যেই, একদম মেন রোডের ওপরে। তো আজকে আমরা যাচ্ছি কাকারভিটা থেকে ইলাম প্রায় 290 কিলোমিটার। যার জন্যে একটু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আর তোমরা তো জানোই বস, আমরা রাইডটা একটু সকাল সকালের স্টার্ট করি প্রত্যেকবারই যেখানেই যাই। এতে সুবিধা রেখে আমাদের যে ডেস্টিনেশনে পৌঁছবো সেখানে একটু তাড়াতাড়ি পৌঁছতে পারি এবং ভালোভাবে পৌঁছতে পারি। সকালের দিকটায় জ্যামটাও একটু কম থাকে রাস্তা। চলো আবার গাড়ি সেটাবে দেখা হচ্ছে। তো আমরা এবার হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখান থেকে যাব প্রথম কাকারভিটা ইমিগ্রেশন অফিস, তারপর আমরা ওখান থেকে যাব ইলাম। আজকে ইলামে স্টে আছে। তবে ওয়েদার তো সকালবেলা ভালোই দেখছি। কালকের ফোরকাস্ট অনুযায়ী ওয়েদার আজকে ভালো থাকবে এবং কালকে আরও পরিষ্কার। আজকে একটু হয়তো ক্লাউডি থাকতে পারে উপরে, কিন্তু কালকে আরও পরিষ্কার থাকবে। আমরা কালকে এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তা দিয়ে গিয়ে আবার বাইরে বেরোতে হবে। তো আমরা এখন মালদা টাউনের ভেতর দিয়ে আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় যাবো। আগে মোড় পড়ছে এখান থেকে 1 কিলোমিটার, ওখান থেকে আবার মালদা বাইপাস ধরবো আমরা। এখানে বেশ খুব সুন্দর মার্কেট আছে। এখানে প্রত্যেক গাড়ির সার্ভিস সেন্টার রয়েছে, শোরুম রয়েছে, রয়্যাল এনফিল্ড, কেটিএম সব কিছুরই সার্ভিস সেন্টার এখানে রয়েছে। তবে যারা এই রাস্তায় আসবে, যদি মনে হয় এখানে থাকার যে হ্যাঁ আমরা মালদা স্টে দেবো, তো আমি যে হোটেল দেখালাম হোটেল পারমিতা, ওখানে থাকতে পারো। খুব ভালো হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ কন্ডিশন। চলো এখান থেকে বেরিয়ে কতটা যেতে পারি দেখি। এখন বাজে 7:40। আমার টার্গেট ছিল 7টায় বেরোবার, তাও আধা ঘন্টার উপর একটু লেট হয়ে গেল। গাড়ির চেন লিউব করার ছিল, গাড়িটাকে চেন লিউব করলাম ভালো করে, পুরো শুকিয়ে গিয়েছিলো একদম। এরপরে একবার ইলামে গিয়ে বা তারপরের দিনকে আরেকবার করবো। আবার হাই রোডে চলে এসেছি। এটা যেটা আমরা মালদা বাইপাস বলি, এটা মালদা বাইপাস।
সিটিটা ওইদিকে, আমরা যেদিকে ঢুকেছিলাম ওটা পুরো মালদার সিটিতে চলে যাচ্ছে। আর এটা তো হচ্ছে মালদা বাইপাস। বাইপাসে অনেকবার দিচ্ছি, কিন্তু এত সকালে কোনোদিন পাস হয়নি, এখানে আমি রাইডে তো রাইড করি না খুব একটা, খুব সকালেই আজকে মালদা ক্রস করছি বললে হবে না। সকালবেলা গাড়ি চালানোর একটাই সুবিধা, সেটা হচ্ছে সকালবেলা এনার্জিটা ফুল থাকে, ফুল অন এনার্জি। সেই এনার্জি নিয়ে ছোটা দেখবো। টার্গেট এটা আমাদের কালকে যেরকম টার্গেট ছিল আমাদের মালদা, সেটাকে আমরা পেয়েছি এবং প্রায় 500 কিলোমিটারের উপরে আমরা 11.5 ঘন্টায় বৃষ্টি শুরু হয়ে গেছে, ওটা একটা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে রেনকোট লাগাতে হবে। এখান ক্যামেরা হয়তো আমি খুলে রেখে দেবো, কিছু করার নেই, এরকম বৃষ্টির কন্ডিশনে তো ভিজিয়ে লাভ নেই জিনিস। আমার মনে হচ্ছে সকালের দিকে এখানে বৃষ্টি হয়ে গেছে অলরেডি, যে দেখো পুরো ভিজে আছে, মনে হচ্ছে বৃষ্টি একটা হয়েছে সকালবেলা। এই ডালখোলা বাইপাস দিয়ে আমরা চলেছি, জাস্ট শেষ হতে চলেছে ডালখোলা বাইপাস, এরপরে আবার আমরা মেন রোডে পড়বো। এখন বাজে 10:32। সব থেকে বড় কথা, সকাল থেকে আমাদের ব্রেকফাস্টই করা হবে। এই ট্যুরে বেরোলে এই একটা আমার বলবো না, দেবরাদার আমার দুজনকারই সকালবেলা ব্রেকফাস্টটা ঠিক টাইম টু টাইম হয় না। কালকে যেরকম টাইম হয়েছে, আজকে এখনো পর্যন্ত কোনো খবর হয়নি, দেখা যাক। আর একটা জিনিস ভাই, রাস্তায় এত ব্যারিকেড করে দিয়েছে, দরকার আছে অবশ্যই, কিন্তু একটু বেশি করে দিয়েছে, আকাশটা দেখো অবস্থা, দেখা যাক কত গাড়ি চালাতে পারি। তো কন্ডিশন এই, আমরা একবারে সকালে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ করে নিলাম, কারণটা হচ্ছে আর টাইম পাবো কি পাবো না, একটু বেশি করেই খেয়ে নিলাম। তো আমাদের এখান থেকে কাকারভিটার ডিস্টেন্স দেখাচ্ছে 1 ঘন্টা 44 মিনিট, আর এখন বাজে 12:28, মানে আমার ঢুকতে প্রায় 2টো ওভার হয়ে যাবে। তারপর ওখান থেকে আমরা ইলাম যাব। আগে অজয়দারা দাঁড়িয়ে আছে, ওরা বেরিয়ে গেছে, একটু আগেই আছে আমাদের সঙ্গে, হয়তো ওরা মিট আপ হয়ে যাবে, ওরাও আস্তে আস্তেই যাচ্ছে, অসুবিধা নেই। ওয়েদার আবার ক্লিয়ার হয়ে গেছে এদিকটা, আজকে এরকমই মেঘের খেলা চলবে সারাদিন, দেখা যাক কীরকম কি ওয়েদার থাকে না থাকে, সবই তোমাদের দেখাবো। বেশ অনেকটাই রাস্তা চলে এলাম, এটা ঘোষপুকুরই হবে, আগে টোল ট্যাক্সটা যেটা পড়লো না ঘোষপুকুরি টোল ট্যাক্স, হ্যাঁ আরো ঘোষপুকুরি টোল ট্যাক্স। বাপরে বাপ, রাস্তার কি অবস্থা দেখো, রাস্তার পিচ জমিয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে, খুব খারাপ অবস্থা দিককার রাস্তায়, দেখে যেতে হবে। আগে ঘোষপুকুর মোড়, এটা এই যে পাঁচের ডান দিকটা চলে গেছে, এটা হচ্ছে ফুলবাড়ির রাস্তা, আর এই দিকে হচ্ছে বাগডোগরা। আমরা এইদিকে রাস্তাটা নেবো, এখান থেকে আমরা বাঁ দিক নেবো, এটা ঘোষপুকুর মোড়। অ্যাকচুয়ালি এটা সোজা চলে গেলে হচ্ছে শিলিগুড়ি বাগডোগরা, আমরা যাবো বাঁ দিক, আমরা যাবো বাঁ দিক।
সেটাই। আমরা ঘোষপুকুর মোড় থেকে বাঁদিকে নিলাম। আমি এই রাস্তাটা অ্যাকচুয়াল কোনোদিন আছি, সত্যি কথা বলতে। এখান থেকে 3 এই রাস্তাটা খুব সুন্দর ফাঁকা। এটা কিন্তু NH 27 মনে হয়, যতটা সম্ভব। না, NH 27টা আগেরটা ছিল, এটা NH কিন্তু কত আমি ঠিক জানি না। এই রাস্তা সোজা কাকড়িটা বর্ডার যাচ্ছে। ও, এখানে আবার এলিফ্যান্ট ক্রসিং জোনও আছে, তার মানে এই জঙ্গল দিয়ে এলিফ্যান্ট ক্রস করে চা বাগানের ভেতর গেছে। দেখো, খেয়ালই করিনি, আমার ডান দিকটা পুরো চা বাগান। ডান দিকটা পুরো চা বাগান, আর এদিকটা একটা বিস্তীর্ণ জায়গা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। অবশ্য শিলিগুড়িতে অনেক জায়গাগুলোই চা বাগান আছে। এদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো। জঙ্গল, মাঝখানে ছোট ছোট বাড়ি। এই দেখো, এটা কিন্তু পুরো জঙ্গল রেঞ্জের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, তার মানে এখানে হাতি আছে। সুন্দর জায়গা তো। এখন অবশ্য এই টাইমে একটু গাছ মরে যায়, গাছের পাতা শুকিয়ে যায়। দেখো, সে বিখ্যাত নকশাল বাড়ি, বিখ্যাত নয় মানে কুখ্যাত যাকে বলা, কুখ্যাত নকশাল বাড়ি এখান থেকে 2 কিলোমিটার, যার জন্য আজকে সারা ভারতবর্ষে একটা টাইম জ্বলছিল এবং অনেকটাই শেষ হয়ে গেছে। সে মাওবাদী আর নকশালাইস্ট যাদের বলা হয়, সেটা ঠিক এই নকশাল বাড়ি থেকে আরম্ভ হয়েছিল। আন্দোলনের নামে মানুষের উপর অত্যাচার, আর কিছু নয়। সেটা এখান থেকেই হয়েছিল। এগুলোকে কোনো বিখ্যাত বলা উচিত নয়, যারা বিখ্যাত বলে তারা মূর্খ। এগুলোকে কুখ্যাত বলা উচিত সবসময়। আমার কাছে কোনো কুখ্যাত। এই হচ্ছে নকশাল বাড়ি, এই হচ্ছে সেই নকশাল বাড়ি। দেখে নিলে সেই কুখ্যাত জায়গা। তো এই রাস্তা ধরেই আমরা আবার রাউন্ড নিলাম ফ্লাইওভার ধরে। এই ট্রেন কিন্তু নেপালের ট্রেন, নেপালের ধারামপুর না ভারতপুর জায়গাটার নাম আছে, আমার মনে পড়ছে না। এইখানে ইমিগ্রেশন অফিসটা হবে, জিজ্ঞেস করে নিতে হবে। 1.7 কিলোমিটার। এই যে কাঠমান্ডু 92, এটা পানি ট্যাঙ্কি। এটা পানি ট্যাঙ্কি, এখান থেকে একটা ছোট পারমিট হবে। ও আগের মোড় থেকে ঢুকতে হবে, আগের মোড় থেকে ঢুকতে হবে। এইটা দিয়ে, এইটা দিয়ে, হ্যাঁ, এখান দিয়ে ডান দিক, ডান দিক। বাহ, ভালো। চ
প্রচণ্ড জ্যাম, খালি টোটো টোটো এটা টোটোর লাইন, পাশ দিয়ে চলো, পাশ দিয়ে বেরো, সোজা চলো একদম। তো এই মুহূর্তে আছি ইমিগ্রেশন হাউস অফ নেপাল, কাকারবিটা। তো আমরা এখান থেকে বেরোবো এবার এর উদ্দেশ্যে, ইলামের উদ্দেশ্যে, কান্যাম হয়ে। এখানে আমাদের শুধু আরসি জমা দিয়েছি, আরসি জমা দিয়ে আমাদের 5 দিনের বানসার বানিয়েছি। 125 টাকা করে বানসারের পার ডে হিসাবে নিয়েছে। তো অনেকটা দেরি হয়ে গেছে, তা ভিডিও বেশি বড় করছি না। তো চলো আবার গাড়িতে দেখা হচ্ছে। এটা হচ্ছে কাকারবিটা মার্কেট, আর এখান থেকে আমরা চলো। রিচার্জ এখানে হলো না, আগে দেখতে হবে। আমার সিমটাকে এখন রিচার্জ করা হয়নি, দেখা যাক কোন একটা আগে কোথাও একটা দাঁড়িয়ে সিমটাকে রিচার্জ করতে হবে। আমার আগে নেপালি সিম নেওয়া ছিল। তো দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ি এরিয়া আরম্ভ হয়ে গেছে। রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়, কাজ চলছে। যখন আগের বছর পোখরা গিয়েছিলাম, এপ্রিল মাসেই গিয়েছিলাম আমরা, ওটা পোখরাতে যখন যাচ্ছি রাস্তার কন্ডিশন খুব খারাপ। বীরগঞ্জ থেকে কিছুটা যাওয়ার পর, ওই 40-50 কিলোমিটার যাওয়ার পর রাস্তা প্রচণ্ড খারাপ। এখানেও তো তাই দেখছি, রাস্তার কাজ চলছে। ভেতরে রাস্তা কতটা ভালো হবে জানি না, ভিডিওতে দেখেছি তো ভালো অনেকেই বলছে, জানি না কতদূর কি হবে। তবে বেলা পড়ে এসছে, ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে। অনেকেই বলেছিল যে ওয়েদার খারাপ হওয়ার চান্স বেশি, কিন্তু সকাল থেকে সত্যি বলতে একবার মেঘলা হয়েছিল, হালকা তো একটা বৃষ্টিও পড়েছে, সেরকম তারপর কোনো এফেক্ট পড়েনি। এখন মোটামুটি ঠিকঠাকই আছে। এখন বাজে 3:10। চলো আগে কী পাই দেখি। তো আমার যে পুরনো সিম কার্ডটা ছিল নেপালের, সেটা আমার এবারে কাজে লেগে গেল। আমি এখান থেকে একটা রিচার্জ করিয়ে নিলাম, ডেটা প্যাক আর 50 মিনিট ভয়েস তো লাগার কোনো কথা নেই, এখানে ডেটাটাই লাগবে। আনলিমিটেড 4G ডেটা, মাত্র 200 টাকায় 1 সপ্তাহের জন্যে। আমরা 10 দিন থাকবো না, সেরকম কোনো ব্যাপারও না। তো ম্যাপ এখান থেকে চালিয়ে নিয়েছি, এখান থেকে ইলাম দেখাচ্ছে 77 কিলোমিটার। এখন পৌঁছাতে অ্যাপ্রক্স 6:15। আমি 7টা ধরলাম। তো ঠিক আছে, একদম সব সেট আপ হয়ে গেছে। অযোধ্যারা আগে বেরিয়ে গেছে, কেন ওদের ডেস্টিনেশন অনেক হাই আছে। ওরা যাবে সান্দাকফু থেকে ফালুট। আমাদের কিন্তু আজকে ইলাম, কালকে কালপুকুরি, দেন প্রোগ্রাম এইভাবেই আমাদের চলতে থাকবে। রাস্তার কাজ চলছে পুরো দমে, প্রচুর ধুলো। এই ধুলো আমরা নেপালে খেয়েছি এর আগের বছরেই, 1 বছর 1 মাস আগে ঠিক এরকম সময়। তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা মেচি হাইওয়ে। এটা মেচিনগর যেটা ছিল, মানে আমাদের কাকারবিটার অ্যাকচুয়ালি এই জায়গাটা মেচিনগর, এটা মেচি হাইওয়ে। এখান থেকে এখন 26 কিলোমিটার স্ট্রেট রাস্তা, আশা করছি ভালোই হবে। আমার রাস্তা ঠিকঠাকই আছে। আমার একটু নেপালের রাস্তায় গন্ডগোল হয়, কারণ প্রথম কথা হচ্ছে ম্যাপ, আর অনেক কাটিং আছে এই দিকের রাস্তায়, যে তুলনায় পোখরার দিকে অতটা ছিল না। তাও পোখরায় আমরা ফেরার পথে, যখন আমরা মোস্তাং করতে যাই, ফেরার পথে একটা ছোট ভুল করেছিলাম, কিন্তু এখন ঠিকঠাক আছে। তো এখন বাজে 3:40, টাইম দেখাচ্ছে 6:16। ওই 6:30 8টা হলাম ম্যাক্সিমাম, এটা আমাদের ধরে চলতে হবে। চলো। তো আবার দেখা হয়ে গেছে অজয়ের সঙ্গে। অজয় একটু আগেই চলে এসেছিলো, আর
সবথেকে বড় জিনিস অজয়দার কাছে আমার সিম নেই। অজয়দা দাঁড়িয়েছিল রাস্তায়, দেখা হয়ে গেছে। আমি তো সিম কার্ডে রিচার্জ করছিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেল। তা দাঁড়িয়েছি এখানে একদম পাহাড়ের ওপরে। দেখো চারিপাশে ছোট ছোট দোকান আছে, এদিকটায় একটা ভ্যালি আছে দূর থেকে দেখা যাচ্ছে। এখানটা একটু কোল্ড ড্রিঙ্কস কিছু খাই, খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরো। দেবরাজা খাওয়াবে আমাকে, দেবরাজা আজকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে। দেবরাজা কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে আমাকে, ইন্ডিয়ান মানি খরচা করবে। তো চলো এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার বেরিয়ে যাবে। তো এখানে অল্প করে কিছু খেয়ে নিলাম, খেলাম বলতে গেলে মোমো আর একটা ছোট জুস, দুজনে মিলে খেয়ে নিয়ে এবার একসঙ্গে বেরিয়েছি। কি হলো? আমরা একদম পাহাড়ের ওপরে চলে এসেছি। এটা হচ্ছে কান্যাম। এখানে টি স্টেট আছে অনেকগুলো, ভালোই চা বাগান রয়েছে। এই যে খুব সুন্দর করে সাজানো, বাহ, চারিদিকে চা বাগান রয়েছে। খুব সুন্দর রাস্তা, বাহ, বিউটিটা দেখো। পাহাড়ের মাথায় চা বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা, পুরো আমাদের দার্জিলিংয়ের মিরিকের মতো। মিরিক বলো, রোহিণী বলো, সবই চা বাগানের ভিতর দিয়ে রাস্তা, ঠিক সেরকমই। এখানে কিন্তু অনেক স্টে আছে, থাকার জায়গা আছে। কান্নাম এখান থেকে 2 কিলোমিটার অলরেডি আরম্ভ হয়ে গেছে এই জায়গাটাই কান্নামই বলে। ওই যে আগের উপরে একটা দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট, এটা হচ্ছে কান্নাম। আমরা কান্নামের উপর দিয়েই যাবো। মাঝে মাঝে এরা মিট আপ ভালো লাগে। আমরা বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি দুজনে, আমি আর দেবরাজদা, এই এক্সপিডিশনটা। অজয়দার সঙ্গে হঠাৎ করে মাঝখানে কথা দেখাও হয়ে গেল, এবং ওরা একই রাস্তায় যাবে কিন্তু ডেস্টিনেশনটা আলাদা। আমরা সান্দাকফু যাব, ওরা ফালুট যাবে, অনেকটাই এক রাস্তা দিয়েই আমরা যাব। সেই জন্যেই চলো একসঙ্গেই যাওয়া যাক, যখন সবই একই কমিউনিটির লোক। এখানে দাঁড়িয়ে ফটোগুলো তোলা হবে, দেখি। তো এবার ক্যামেরা এলাম, এবার ভালো করে ভিউটা দেখাই। এই দেখো পুরো চা বাগান, এই হচ্ছে কান্যাম। দূরে ওই যে হোমস্টে দেখা যাচ্ছে, আর এর উল্টো দিকটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই পাহাড়ের পেছন দিকটা। তার জন্য এখানে কিছুটা সিগন্যাল আছে জিওর। এই সামনেই হচ্ছে কান্যাম ভিউ পয়েন্ট, এই যে দূরে লেখা রয়েছে কান্যাম। এটাই অ্যাকচুয়াল প্লেস, টুরিস্ট প্লেস এই কান্যাম। মানে খুব ভালো টুরিস্ট আসে, খুব সুন্দর জায়গা। আমরা ওই টপেতে উঠবো, টপটা ক্রস করে পেছন দিকে যাব। এখানে থাকার হোটেলও আছে, যদি কেউ থাকতে চাও এখানে থাকতেও পারো। কিন্তু ভাই এবার শীত লাগছে। এইটা এই যে কান্যান টপ, টপেতে উঠে পুরো 360 ডিগ্রি ভিউ আছে। যে টুরিস্ট এখান থেকে অনেকে ছবি তোলে, আমি অনেক পিকচারে দেখেছি এখানকার ছবি। এই উপরে
রাস্তাটা দেখো, এইসব রাস্তায় ভিডিওগ্রাফি না করলে হয়? ফার্স্ট ক্লাস রাস্তা, এদিকে চা বাগান, ফিলিংসটাই আলাদা। কিন্তু বস ঠান্ডা তো লাগছে, জ্যাকেট গায়ে দিতেই হবে 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 হবে। রেনকোটটা গায়ে চাপিয়ে দেবো। খুব ঠান্ডা লাগছিল, জ্যাকেটটা গায়ে দিয়ে নিলাম। শুধু ঠান্ডাটা লাগিয়ে লাভ নেই। সবাই মোটামুটি এগিয়ে গেছে। এখন চলে এসছি ফিকাল। আগেরটা কান্যাম ছিল, এটা হলো ফিকাল। এখান থেকে আমাদের একটা টার্নিং আছে 11 কিলোমিটার পর। এটা মনে হচ্ছে সূর্যোদয়া থেকে টার্নিংটা। হ্যাঁ, সেরকমই আমি যেটুকু ম্যাপে দেখেছি সেরকমই আছে। তো চলো দেখা যাক, কোনো অসুবিধা নেই, যেটা থাকবে সেটা করে নেবো ঠিকই। ওয়েদার কিন্তু যত যাই বলো, ওয়েদার কিন্তু আমাদের খুব সাথ দিয়েছে। বৃষ্টিটা কালকে কমপ্লিট হয়ে গেছে পুরো। আর যেটুকু হয়েছে আমার যেটুকু মনে হলো দক্ষিণবঙ্গতেই বেশি হয়েছে, উত্তরবঙ্গে সেরকম হয় না। আমি জিজ্ঞেস করলাম, অল্প অল্প বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিটা বেশি হয়েছে। দিনের আলো প্রায় শেষের মুখে, আর এখনও বাকি আমাদের 32 কিলোমিটার রাস্তা। 30 কিলোমিটার পাহাড়ি রাস্তা, যেটা আমাদের নর্মাল 32 কিলোমিটার আমরা যাই আর 2 ঘন্টা 40 মিনিট, তাদেরকে ডাবল ধরতে হবে। লাগবে প্রায় 1 ঘন্টা মতো। এখন বাজে 5টা 44, আর ঢুকতে ঢুকতে আমাদের 7টা হবে। রাস্তা স্ট্যান্ডার্ড পাহাড়ি রাস্তা যেরকম হয়, খুব হাইফাই নয়, একদম খারাপ না। উপরে গেলে আরও খারাপ বেরোবে বিকালের পর থেকে, বিকাল বলছি ইলামের পর থেকে। পুরো রাস্তাটা একদম এঁকে বেঁকে নামছি, যেমন পাহাড়ি রাস্তার হয়, একদম ছোটো ছোটো প্যাচ। এটা পুরো জিগজ্যাগ রুটের মতো, সিলেটের যেরকম জিগজ্যাগ রুট সেরকম।
অনেকগুলো প্যাচ নামলাম কিন্তু আমরা। রাস্তা ভালো, রাস্তা একদম পরিষ্কার, কিন্তু বস রাস্তা কিন্তু হেভি কার। টানগুলো দেখো, টানগুলো দেখো, হেভি টার্ন, হেভি টার্ন। অনেকগুলো আমরা কিন্তু এরকম টার্ন ক্রস করলাম। আমার তো খালি গিয়ার 4 নম্বরে চলে যাচ্ছে স্পিডের জন্য। আমরা আবার উপরের চড়াই চড়তে শুরু করে দিয়েছি। এটা বলেছিলাম যে যতটা নামাচ্ছে ঠিক ততটাই তুলবে, তবে রাস্তার বেশি দূর নেই, এখান থেকে মাত্র 6.8 হয়, 7 কিলোমিটার মতো। তবে এইদিকে রাস্তা একটু ভাঙা আছে দেখলাম, ঠিকঠাক কাজ চলে যাবে। আমাদের কাজ চলা হলেই হলো। তবে একদম নতুন রাস্তা, অচেনা রাস্তা, এইভাবে ভালো করে আগে গেলে যেতে হচ্ছে। দেবরাজদা তখন পেছনে ছিল, আমি বললাম আগে যেতে। আমার গাড়ির আলো একটু কম, আমি এক্সট্রা লাইট লাগাইনি, ফগ লাইট লাগাবো। উপরে মনে হচ্ছে কোনো এয়ারপোর্ট আছে, কেন এয়ারপোর্ট রোড দেখাচ্ছে, তার মানে উপরে এয়ারপোর্ট আছে। হ্যাঁ, এখানে নেপালেতে একটা জিনিস কি, এই ছোট ছোট জায়গায় উপরগুলোতে একটা করে ছোট ছোট এয়ারপোর্ট আছে। অনেক এয়ারপোর্ট এরকম ছোট ছোট আছে, এটা আমি জানি। তো দেখা যাক এয়ারপোর্ট আছে কি কী আছে, উপরে গেলেই বুঝতে পারবো। ইলামে গিয়ে পৌঁছতে পারলে বুঝতে পারবো। ইলামে এয়ারপোর্ট আছে, এটা আমিও শুনেছি এর আগে। তো চলেই এলাম বলতে গেলে। ফটো সেশন হলো, আজকে অনেকটাই জার্নি হলো। সেই মালদা থেকে বেরিয়েছি। হ্যাঁ, চলো 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 2 নম্বরে, ঠিক আছে চলো পৌঁছেছি ওখানে। এই যে দূরে দেখা যাচ্ছে আরো চলছে, আমার মনে হচ্ছে ওটাই হবে ইলাম। এখান থেকে দেখাচ্ছে 3 কিলোমিটার একদম, আশা করা যায় ওইটাই। ইলাম অনেক বড় সিটি। এখন বাজে 6:39, 7টার সময় এখানে পৌঁছাবার কথা, ঠিকঠাকই টাইম আছে। পাহাড়ি রাস্তা, তার উপর অন্ধকার হয়ে গেছে। তো আমরা পৌঁছে গেছি ইলাম। তো মোটামুটি একটা হোটেল পেয়েছি একদম ইলামের ঢোকার মুখেই। আমরা বেশি ভিতরে যাব না, এখানেই থাকবো, কেন আমাদের আবার ব্যাকে যেতে হবে। এই যে দেখি কীরকম রুম।